আসসালামু আলাইকুম। সালাম দেন তো, লাল সালাম দেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক ভাই, নামাজ পড়তে যাচ্ছি আজকে শুক্রবারের নামাজ আর কি, জুমার দিন। তবে জাপানে নামাজ পড়ার সুযোগ সুবিধা সম্পর্কে কথা বলতে চাই। জাপানে কি নামাজ পড়ার সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা বা পাই কিনা? আমি তো পাইছি, সত্যি কথা বলতে আমি নামাজ পড়ার সুযোগ সুবিধা পাইছি। আমি যেখানে কাজ করছি, মানে যতগুলো কাজ করছি সব জায়গায় নামাজ পড়ার জন্য সুযোগ দিছে। যদি বলছি যে আমি নামাজ পড়তে চাই বা অন্য করতে চাই, দিছে। এরকম আমার সাথে কখনো হয় না যে আমি পাই নাই। আমার হাতে সত্যি এরকম হয় নাই। আমি যখন আগে রেস্টুরেন্টে কাজ করতাম, টেনশনে বললে গেছি ঠিক আছে। মানে আমি যেখানে কাজ করছি ওইখানে আমার জন্য আমি নামাজের সময় ফজর নামাজের টাইম পেতাম, তখন হচ্ছে আমার ফজর নামাজের জন্য 10 মিনিট আমরা আলাদা একটা ব্রেক দিত। ম্যাকে দিলে আর আপনারে আমার তো ফ্যামিলি মার্ট আরো জায়গা কি ইনোডি কি অবস্থা, তোর কই পরস, কেমনে পরস, কি আসবে সব জায়গা। আর লসনে তো আপনার উজবেকিস্তান, চীন, ওই আমার জায়গায় নামাজ পড়বি নাকি? আমি তার ওই প্রিপারেশন নিয়ে যাই না, নামাজ পড়বো উজু করবো কই, এই যেখানে উজু করা জায়গা সব আছে, তুই নামাজ পড়লাম আমাদের কই তোর সময় দিলাম না ভাই। জাপানে দিবই জাপানে মূলত কি ভালো খারাপ সব জায়গায় আছে। তবে জাপানিজরা মনে করেন নিজের ধর্ম পালন না করলেও অন্য ধর্মের প্রচুর পরিমাণে সম্মান করে। এই জিনিসটা একদম আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে ভাই। ট্রেন আসছে, ট্রেনটা ভিডিও করে দেখায় যায়, সুন্দর লাগে। ভাই তাহলে ট্রেনে উঠি আর ট্রেন থেকে নামি, তারপর ভিডিও করি, কারণ ট্রেনের মধ্যে ভিডিও করে একটা ঝামেলায় আছে। গাক্য শেষ করলে ভাই আমাদের দৌড়াই বেরোইতে হয় যেন আমরা দ্রুত নামাজটা পাই। আর জাপানে হচ্ছে তাদের বাসার পাশে মসজিদ আছে, তাদের ভাই ভাগ্য হইতেছে পুরাই অন্য লেভেলের, আল্লাহ প্রদত্ত ভাগ্য। এই যে একজন ভাগ্যবান মানুষ ছিল কোবেতে, কিন্তু সে নিজের কপাল নিজে পুরাইছে আর কি। বলতেছিলাম কি ভাই, জাপানে তাদের বাসাটা মসজিদের পাশে মানে মিলে যায়। ধরেন মসজিদের পাশে বাসা, তো তার মতো লাকি আর কেউ হয় না ভাই। তা তো অবশ্যই ঠিক আছে। আবার কিছু আছে ভালো মানুষ যারা বাসার পাশে পায়ও, মানে সুযোগ পায়। এখন যে নামাজ পড়ে না ও বাসার পাশে, বাসার নিচে মসজিদ থাকলে পড়বে না। সপ্তাহে একটা দিন শুক্রবারে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। কিন্তু যারা পড়ে তারা ট্রেনের করে 600 yen ভাড়া দিয়ে দেয় পরে, ওই পাশাল বাইরে লাভ নাই। কিন্তু কথা হইতেছে যে ভাগ্যবান তারাই, তাদের বাসার পাশে আশেপাশে ধরেন 2 কিলোমিটারের মধ্যে মসজিদ থাকলে পরে ভাগ্যবান বলা চলে। ঠিক আছে, কারণ জাপানে এরকম মসজিদ তো নাই। আমি তো একটা সাইকেলই কিনছি ভাই 13,000 yen দিয়ে, শুধু নামাজ পড়ার জন্য। আমার আর কোনো ওই সাইকেল আমার কোনো কাজেই লাগে না। না আমি বাজারে যাই, না আমি অন্য কোথাও যাই। হিগাশি জুজোতে যাওয়ার জন্যই মূলত কিনছিলাম। পরে দেখি উৎসুক আমার এখান থেকে আর বেশি কাছে, যার জন্য হচ্ছে হিগাশি জুজো যাওয়া হয় না আমার। এরপরে যা করে বানা করে শুশুকো করার সময় আশেপাশে মসজিদ দেখে ওইখানে শুশুকো করার সময় তো ওই সময় হিসাবে আলাদা। আচ্ছা, বাংলাদেশের মানুষের সম্পর্কে কিছু কথা বলেন। যেমন হচ্ছে আমার এক বড় ভাই প্রশ্ন করছিল, ভাই আর কিছু করে আর না করি নামাজ তো পড়তে হবে। তো এখন জাপানে আমি গেলাম, কিন্তু নামাজ পড়ার জন্য যদি সময় না দেয় তাহলে তো ওই সব দেশে কোনো ফায়দা নাই। তো বলছিল ভাই একটা ভিডিও বানাইন, অনেক আগে বলছিল। তবে আজকে আমি ওনার উত্তরটা দেওয়ার চেষ্টা করবো। জাপানে যেছে কি ভাই, মোটামুটি নামাজ যদি আপনি পড়তে চান অবশ্যই পড়তে পারবেন। আমাদের সাথে পড়তে পারবেন না, কিন্তু নামাজ পড়তে পারবেন। আপনি নামাজের মোটামুটি সময় যদি চান, হয়তো ওই জামাতের করতে তার জাপানে খুব মুশকিল। জাপানে নামাজের জন্য টাইম চাইলে মোটামুটি আপনার 70% কোম্পানি বা যে জায়গায় আপনার কাজ করবেন, এই জন্য আপনাকে সময় চাইলে আপনার সময় দেবে। নামাজ পড়ার ইচ্ছা থাকলে তবে আমাদের যে ব্রেক থাকে, ব্রেক টাইমে আমরা নামাজ পড়তে পারি। যার নামাজ পড়ার ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলি খিড়কিটা চেঞ্জ করে নিতে পারে। যে আমার এই টাইমে খিড়কি না নিয়ে আমি নামাজের টাইমে খিড়কি নিবো, নামাজ পড়বো। আমি যখন জব ঢুকতাম 3টার পরে 3:30 বাজে কি করে দেয় মোটামুটি একদম নিষেধ টাইপের, এরকম কেউ দেয় না। আমি বলার পরে আমরা যে মুসলমান ছিলাম প্রায় 8 জন। এমনও দিন গেছে যে অন্য কোনো দেশীয় বা অন্য কোনো ইয়ে আছে, আমরা প্রায় 3 জন বা 4 জন রাত্রে যদি ভেতরে কাজ করি, 3 জনই বাংলাদেশি ছিল। 3 জনের বা 4 জনের ব্রেক দিছে। ব্রেক দেওয়ার পর 1 ঘন্টার জন্য নিচে বন্ধ করা রাখছে। এরকম একটা ইস্যু গেছে দোকান না, এত চলতো। ওই দোকান বন্ধ করা রেখে তারপর আমাদের ব্রেক দিচ্ছে 3:30। আমি যখন ওষা খাইছিলাম তখন কি করতাম, রেস্টুরেন্টে কাজে গেলে যখন রোজা ছিল, রোজার ভিতরে মানে খিউকে নিতাম না। আমি 3টা থেকে বা 4টার দিকে কিনতাম না, বলতাম একবারে 6টার সময় যাবো আমি খিউকেইতে, যেন ইফতারটা করতে পারে এখানে যায়। ঠিক আছে, মূলত রেস্টুরেন্টগুলোতে একটু ঝামেলা করে দাঁড়িয়ে নিয়ে আর সময় টময় নিয়ে। আর অন্য জায়গায় আপনি চাইলে পরে আপনাকে দিবে, একটু বোঝাই বললে আপনাকে দিবে।
আমরা চলে আসছি মসজিদে ভাই, নামাজ পড়ার পরে আবার ভিডিও করবো। সিঙ্গারা খাইতে হবে না, নামাজ আসলে সিঙ্গারা খাওয়া যায়। أشهد أن لا إله إلا الله. तेरे भी देख नहीं उन्नो CNN সবাই রে নামাজ পড়ার পরে আমার দিল শান্তি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, মনও শান্ত হয়েছে, ঠান্ডা হয়েছে। তারপরে খাইছি দেশি সিঙ্গারা, তার উপরে বাইক কিনছে মোরগ পোলাও, কত কিছু পাওয়া যায়। নামাজ আসা মানে সবার সাথে দেখা হওয়া আর সবার সাথে মোলাকাত হওয়া ভাই। ঠিক আছে, আপনি জাপানে এমনি কেউ কারো খুঁজেও পাবেন না, ফোন দিয়ে পাগল হয়ে যাবেন কিন্তু পাবেন না, নামাজ আসলে পাবেন। জাপানে মানুষ টাকা ধার দেয় কিন্তু সময় কেলে জাপানে মানুষ টাকা ধার দেবে, ডেমো শিকাশি সময় দেবে না। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, জাপানে নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় ভাই। জাপানিরা নিজেরা ধর্ম পালন না করলেও অন্যদের মানে ধর্মে প্রচুর পরিমাণে কী করে সম্মান দেয়। আর হইতেছে আপনি যদি কিছু চান ধর্মের বিষয়ে, যেমন আপনি কোনো কাজে গেছেন, বলতেছেন যে আমার পৈনরি করতে যাইতে হবে বা মাছ ছড়ে যাইতে হবে, আমার ধর্মের উপরে কোনো বিষয়ে যদি আপনি অজুহাত দেখান বা এক্সকিউজ দেখান, আপনাকে ছুটি দিতে মানে ছুটি দেয় আর কি ওরা। অন্তত আমি একবারও নিরাশ হই নাই মানে এরকম বলার পরে। তবে গাক্য দেয় না ভাই, ঠিক আছে, সব গাক্য ছুটি দেয় না, কিছু কিছু গাক্য আছে যেখানে বাঙালি অনেক পরিমাণে বেশি বা উজবেকিস্তানের পোলাপানগুলো বেশি, শুধু সেখানে ছুটি দেয়, কারণ হচ্ছে এরা সব মুসলিম। আর কথাই পর্যন্তই, জাপানে নামাজ পড়ার সুযোগ পাওয়া যায়, তবে রুলস রেগুলেশনের কথা বলতে গেলে কিন্তু মানে ওরা বেধর্মী ভাই, আপনাকে নাও দিতে পারে বা দিতেও পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তবে আমি কখনো নিরাশ হই নাই মানে বলার পরে। তবে ওরা যেহেতু বেধর্মী, যদি না দেয় তাহলে সেটা আপনার অবশ্যই কোনো না কোনো অন্য কোনো ব্যবস্থা করতে হবে, মানে চান্স আছে আর কি না দেওয়ারও। তবে বেশিরভাগই আমিও যতদূর মনে করি বেশিরভাগই দিবে ভাই, দিবে না, বেশিরভাগই দিবে, বুঝাইতে পারলে দিবে। কারণ ওরা হচ্ছে অন্য ধর্মের বিশ্বাস হতো মানে ভালো সম্মান করে, যার কারণে দিবে। সমস্যা নাই, চলে আসছি স্টেশনে। ভালো থাকেন, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।